হাতে ওটা কি সাধু ভাই? তাল নাকি? তালের মধ্যে কি খুঁজছো ভাই? সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেনমেন্টের নতুন একটা এপিসোডে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে, আর যেটা ছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত রোহিত সিনেমাটা। হাওয়ার পর তার নতুন সিনেমা, তাই প্রত্যাশাও কিন্তু ছিল অনেক বেশি আকাশচুম্বী। আর সত্যি কথা বলতে কি, যে সিনেমা হল থেকে বের হওয়ার পর আমার মাথায় একটা প্রশ্নই কিন্তু ঘুরছিল, যে সুমন কি আবারও এমন একটা সিনেমা বানাতে পেরেছেন যেটা বহু বছর ধরে আমাদের মনে থাকবে, নাকি হাওয়ার বিশাল সাফল্যের পর প্রত্যাশার চাপ সে আর সামলাতে পারে নাই। আজকে আমরা স্পয়লার ছাড়া বিস্তারিত আলোচনা করব এই রোহিত সিনেমাটা নিয়ে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই গল্প নিয়ে আমরা একটু কথা বলি। গল্পটা শুনতে খুবই খুবই সাদামাটা। একজন সাধারণ কৃষক, তার স্বাভাবিক গ্রামীণ জীবন, এবং বলতে পারেন যে হঠাৎ তার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটে যাকে গ্রামের সবাই অস্বাভাবিক মনে করে। কেউ বলে যে সে একটা পাগল, আবার কেউ বলে হচ্ছে রহস্যময়। কিন্তু আসল প্রশ্ন হলো যে মানুষটা আসলে কে, এবং কেনই বা সে এমন আচরণ করছে। অ্যাকচুয়ালি এই রহস্যটাই ধীরে ধীরে সিনেমার মূল চালিকা শক্তি হয়ে ওঠে। আমি ইচ্ছা করেই গল্প নিয়ে বেশি করে বলছি না, কারণ এই সিনেমার সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে একটি হলো এর যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। মানে গল্পের চেয়ে এখানে এক্সপিরিয়েন্সটা বেশি গুরুত্বপূর্ণ। এখন যদি আমাকে রোহিত এই সিনেমাটাকে বর্ণনা করতে বলেন, আমি বলবো যে এটা একটা থট সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। এই সিনেমা সবার জন্য নয়, এমনকি এটা আসলে অনেকে হয়তো একটু কষ্ট পাবেন, কিন্তু সত্যি কথাটা হলো যে যারা শুধুমাত্র বিনোদন, গান, অ্যাকশন বা দ্রুতগতির গল্প খুঁজেন, তাদের জন্য বলবো যে এই সিনেমাটা আসলে আপনাদের জন্য নয়। কারণ রোহিত এই সিনেমাটা দর্শকের সময় নিতে বাধ্য করবে। এই সিনেমাটা আপনাকে তাড়াহুড়ো করে কোনো কিছু বুঝিয়ে দিবে না, বরং আপনাকে সেই জগৎটা এক্সপিরিয়েন্স করাবে। আর এই সাহসটাই আসলে আজকের বাংলা সিনেমায় খুব কম পরিচালক কিন্তু দেখায়। এবার আমরা আসি সিনেমার সবচেয়ে শক্তিশালী অংশে, সিনেমাটোগ্রাফি। আমি নির্দ্বিধায় বলতে পারি যে এটা সাম্প্রতিক সময়ের বাংলা সিনেমার অন্যতম সেরা ভিজুয়াল কাজ। প্রত্যেকটা ফ্রেমই যেন একটা পেন্টিং, প্রত্যেকটা দৃশ্যই যেন আপনি দেয়ালে টাঙিয়ে রাখতে পারবেন। আর মানে দূরের গাছ, বিশাল মাঠ, বৃষ্টি ভেজে যে সন্ধ্যা, নীরব রাত, লেকের ধারে মানুষের হাঁটা, সবকিছুই এত সুন্দরভাবে ধারণ করা হয়েছে যে আপনি অনেক সময় গল্প ভুলে শুধু দৃশ্যই দেখতে থাকবেন। আর সবচেয়ে ভালো বিষয় যেটা হচ্ছে যে এই সৌন্দর্যটা মানে কখনোই কৃত্রিম মনে হয় না, সবকিছুই খুবই ন্যাচারাল মনে হয়, এমনকি যেন আমাদের মনে হবে যে আমরা সত্যি ওই গ্রামে উপস্থিত আছি। এই সিনেমার অন্যতম একটা বিষয় হচ্ছে এর সাউন্ড ডিজাইন। অনেক দর্শক হয়তো এই বিষয়টাকে খেয়ালই করবে না, কিন্তু সিনেমার পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এটার বিশাল একটা ভূমিকা রেখেছে। বৃষ্টির যে শব্দ, তারপরে হচ্ছে পাখির ডাক, মানে বাতাসের শব্দ, ন্যাচারাল যে একটা ভাইব, আর দূরের মানুষের যে কথোপকথন, সবকিছুই এত সূক্ষ্মভাবে ব্যবহার করা হয়েছে যে সিনেমার জগৎটাকে পুরোপুরি বাস্তব মনে হয়। অনেক বেশি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই শুধু পরিবেশের মিউজিক দিয়ে একটা আবহ ক্রিয়েট করা হয়েছে, আর এটা খুবই অসাধারণভাবে কাজ করেছে। এখন আসি অভিনয়ে। নাজিবা তুষি এই মেয়েটা আমার মনে হয় যে এই সিনেমার পর তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স হিসেবে এই চরিত্রটাকেই মনে রাখা হবে। মানে তিনি যেন মনে হচ্ছে শুধু অভিনয় করে না, তিনি পুরো চরিত্রটার মধ্যেই মানে সে বাস করত। তার চোখের ভাষা, তারপরে তার শরীরের যে ভঙ্গি, ইভেন দ্যাট তার যে আচরণ, মানে সবকিছুই এত বিশ্বাসযোগ্য যে পর্দায় একজন অভিনেত্রীকে নয়, বরং মনে হয় যে একজন বাস্তব মানুষকে মনে হচ্ছে। নূর ইমরানও খুবই দুর্দান্ত কাজ করেছেন। বিশেষ করে অনেক দৃশ্যে সংলাপের চেয়ে নীরবতার মাধ্যমেই সে আবেগ প্রকাশ করেছেন, এবং সেই কাজটা কিন্তু মোটেও সহজ নয়। এখন আমি আসি ওয়ার্ল্ড বিল্ডিং এর ক্ষেত্রে। বাংলা সিনেমার একটা বড় সমস্যা হলো বিশ্বাসযোগ্য একটা জগৎ তৈরি করতে না পারা। হ্যাঁ বন্ধুরা,
কিন্তু রোহিত এই সিনেমায় এই জায়গাটাতেই আসলে অসাধারণ। সিনেমার প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা লোকেশন, এমনকি প্রত্যেকটা ঘটনা একই পৃথিবীর বা একই ইউনিভার্সের অংশ বলে মনে হয়। মানে আপনি কখনোই অনুভব করবেন না যে এটা ক্যামেরার সামনে সাজানো একটা সেট, বরং আপনার কাছে মনে হবে যে আপনি সেই গ্রামেরই একজন মানুষ। হাওয়ার সঙ্গে যদি আমরা একটু তুলনা করি, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রশ্ন যে রোহিত নাকি আসলে হাওয়া, কোনটা বেস্ট? আমার উত্তর হবে দুইটার সম্পূর্ণ ভিন্ন সিনেমা, দুইটার কনসেপ্ট আলাদা। হাওয়া ছিল মানে তুলনামূলকভাবে একটু বেশি কমার্শিয়াল, একটু বেশি এন্টারটেইনিং, আর রোহিত সিনেমাটা অনেক মানে স্লো এবং চিন্তাশীল এবং এক্সপেরিমেন্টাল একটা সিনেমা। তাই দুই সিনেমাকে একই স্কেলে মাপা খুবই কঠিন। সর্বশেষ কথা যে সব মিলিয়ে রোহিত এমনই একটা সিনেমা যেটা দেখার পর হয়তো সবাই সমানভাবে পছন্দ করবে না, কিন্তু যারা সিনেমাকে একটা শিল্প মাধ্যম হিসেবে দেখে তাদের জন্য এটা অবশ্যই দেখা উচিত। ভিজুয়ালের, তারপরে সাউন্ড, অভিনয়, ওয়ার্ল্ড বিল্ডিং, সব দিক থেকেই এই সিনেমাটা খুবই শক্তিশালী একটা কাজ। আমার ব্যক্তিগত রেটিং হচ্ছে 8/10। আপনারা যদি ইতিমধ্যে রোহিত সিনেমাটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কৈতর এন্টারটেইনমেন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। তুই আমার ধরতে চাস কেন?